প্রতিদিন সকালবেলা উঠে আমি আমার শরীরে নতুন নতুন রোগ আবিষ্কার করি। এই যেমন আজকে ঘুম থেকে উঠে দেখছি চোখের নিচেটা ঢোল হয়ে ফুলে গেছে। কেন ফুলেছে কিছুই বুঝতে পারলাম না। চোখের এরকম অবস্থায় কাজল লাগানোটা কি ঠিক হবে? সেসব ভাবার মেয়ে তো আমি নই। যা হবে দেখা যাবে ভেবে কাজলটা লাগিয়ে ফেললাম, কিন্তু আলটিমেটলি আমার সাথে যা হয় তা চোখেও দেখা যায় না। এত ক্যাত মেরে রেডি হতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিল। মা ফোন করছিল। এই যে আমি এখন ফুল রেডি, বাট কিছু একটা যেন মিসিং লাগছে। তখন আমার মনে পড়লো, আরে মা তো বলে তুই টিপ পর, তোকে একমাত্র টিপ পরলেই ভালো লাগে। মা তো আর ডিরেক্টলি বলতে পারেনি যে তোকে দেখতে খারাপ লাগে। যাই হোক, আমার কানের অবস্থা তো তোমরা জানোই, আগের ভিডিওতে আমি বলেছি। তো কানের সেজন্য আর পড়তে পারলাম না। চলো চলো, অনেক লেট হয়ে গেছে, এবার বেরোনো যাক। বাই দ্য ওয়ে, আজকে আমি একা যাচ্ছি না, সঙ্গে আমার চোখের এই ঢোলটাও যাচ্ছে। এবার আসি আসল কথায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালে উঠে স্নান করে সবার প্রথমে বাড়িতে মহাদেবের মাথায় জল ঢাললাম। তারপর বেরিয়ে পড়লাম মন্দিরে যাব বলে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজো তো দিতেই হবে। আচ্ছা, এরই মাঝে একটা কথা বলি, তোমরা অনেকেই দেখছি শ্রাবণ মাস উপলক্ষে সবুজ রঙের চুড়ি পরছো। তোমরা কি আদেও জানো সেই চুড়িটা কারা পরে এবং কেন পরে? শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি একমাত্র বিবাহিত মেয়েরাই পরতে পারে, এবং এই চুড়িটা শুধুমাত্র পরলেই হয় না, অনেক নিয়ম পালন করতে হয়। তাই প্লিজ কেউ ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেদের কালচারটাকে ধুলোতে মিশিয়ে দিও না।